আজকে আমাদের এপিসোড 49। আজকের পার্টে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের পার্টের বিষয়বস্তু ছিল অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব। আজকে চতুর্থ পার্ট। এই চ্যাপ্টারটা বড়, 12 ক্লাসের অ্যাকাউন্টিং এর জন্য এই চ্যাপ্টারটা মোটামুটি বড়। আরো বড় চ্যাপ্টার আছে, আমরা যখন ডিসকাশনে যাব তখন দেখবো ইনশাল্লাহ। আর আবারও বলে রাখছি যে আমার এখন থেকে যে পার্টগুলা হবে সে পার্টগুলা বাংলা এবং ইংরেজি উভয় মাধ্যমের জন্য প্রযোজ্য হবে। উভয় মিডিয়ামের স্টুডেন্টরা এখান থেকে শিখতে পারবে, যেহেতু আমি বাংলা এবং ইংরেজি উভয় প্রকার মাধ্যমেই আমার লেখা বা পাঠ উপস্থাপন করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা যা শিখেছিলাম সেটা হচ্ছে কি ক্যালকুলেশন অফ ওপেনিং ক্যাপিটাল নির্ণয় করা আর রিসিপ্টস এন্ড পেমেন্টস অ্যাকাউন্ট তৈরি করা। এই পর্যন্ত আমরা শিখেছিলাম। আর আজকে শিখব এর পরের অংশ, ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট তৈরি করা এবং ব্যালেন্স শিট তৈরি করা। তাহলে এই যে ধাপ, এটা শেষ করেছি গতকালকে, আর এখান থেকে আমরা শুরু করব আজকের ক্লাসে ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট এবং ব্যালেন্স শিট। ওকে, তবে বলে রাখি যে রিসিপ্টস এন্ড পেমেন্টস অ্যাকাউন্টটাই আসলে প্রশ্নে দেওয়া থাকে এবং কিছু সমন্বয় দেওয়া থাকে। সেই রিসিপ্টস এন্ড পেমেন্টস অ্যাকাউন্ট থেকে ইনকাম এক্সপেন্ডিচার এবং ব্যালেন্স শিট তৈরি করতে হয় এবং তার সহযোগী হিসাবে সমন্বয়গুলা যথারীতি প্রয়োগ করতে হয়। আর মাঝখানে আমাদেরকে ওপেনিং ক্যাপিটালটা নির্ণয় করতে হয়। চলো দেখা যাক আমরা কিভাবে অঙ্কটা সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এপিসোড 49, আমাদের বিষয় অ্যাকাউন্টিং ফর নন ট্রেডিং কনসার্ন পার্ট 4। আশা করি তোমরা ভালো আছো এবং সম্পূর্ণ লেখাপড়ার মানসিকতা নিয়ে আজকে একসাথে এখানে উপস্থিত হয়েছে। আজকের আলোচনায় যা জানতে পারবে, অব্যবসায়ী প্রতিষ্ঠানের একটি প্রশ্ন, যে প্রশ্নটি সাধারণত পরীক্ষার প্রশ্নে থাকে, আয় ব্যয় হিসাব প্রস্তুতকরণ, উদ্ধৃতপত্র প্রস্তুতকরণ। সাথে ইংরেজিটা দেওয়া আছে, যারা ইংলিশ কারিকুলাম বা ইংরেজি মাধ্যমে পড়ো তাদের জন্য এই বিষয়টা রাখা হয়েছে। আশা করি তোমরাও সহযোগিতা পাচ্ছ। প্রশ্নটা কিরকম হতে পারে? এখানে কুমিল্লা ক্রীড়া সমিতির রিসিপ্টস এন্ড পেমেন্টস অ্যাকাউন্ট দেখানো হয়েছে। এই রিসিপ্টস এন্ড পেমেন্টস অ্যাকাউন্টটা কিভাবে তৈরি করা হয় গতকালকের ক্লাসে আমরা বিস্তারিত আলাপ করেছি। ডেবিট পাশে ওপেনিং ক্যাশ ব্যালেন্স থাকবে এবং যাবতীয় প্রাপ্তিগুলা সেটার রেভিনিউ রিসিপ্ট হতে পারে, ক্যাপিটাল রিসিপ্ট হতে পারে। ক্রেডিট পাশে যাবতীয় ক্যাপিটাল পেমেন্টস এবং রেভিনিউ পেমেন্টস গুলো থাকবে। আর ডান পাশের নিচে উভয় পাশের পার্থক্য ক্লোজিং ব্যালেন্স বা ক্যাশ আছে। এই রিসিপ্টস এন্ড পেমেন্টস অ্যাকাউন্টের সাথে কিছু সমন্বয় থাকে। চলো দেখা যাক কি কি সমন্বয় এই প্রশ্নে ছিল। 1 জানুয়ারি 2019 অর্থাৎ বিগত বছরের আসবাবপত্রের পরিমাণ ছিল 3000 টাকা। বিগত বছরের 1 নম্বর সমন্বয়, চাঁদা ও গ্রিম গ্রহণ করা হয়েছে 600 টাকা, বিনিয়োগের সুদ বকেয়া আছে 30 টাকা, বিদ্যুৎ বিল বকেয়া আছে 20 টাকা, মজুরি অগ্রিম প্রদান করা হয়েছে 50 টাকা। করণীয়: প্রিপেয়ার ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট, প্রিপেয়ার ব্যালেন্স শিট। দুটি হিসাব এখানে করার জন্য বলা হয়েছে। আমরা আনসারের দিকে যাই। প্রথমে আনসার করার আগেই আমাদেরকে আরেকটি নতুন বিষয় এই অঙ্কের জন্য জানতে হচ্ছে, যেটা গতকালকের ক্লাসে আমরা করেছি, ক্যালকুলেশন অফ ওপেনিং ক্যাপিটাল। ব্যালেন্স শিট করতে গেলে আমাদেরকে অবশ্যই ওপেনিং ক্যাপিটাল নির্ণয় করে দেখাতে হয়, যার কারণে গতকালকের এই রেফারেন্সটা নিয়ে আসছি, ওপেনিং ক্যাপিটাল ইকুয়াল টু ওপেনিং অ্যাসেটস মাইনাস ওপেনিং লায়াবিলিটিস, এবং এটার রেজাল্ট আমরা পাচ্ছি 3500 টাকা। এই কথাটা মনে রাখলে চলবে। আমাদের ওপেনিং ক্যাপিটাল কত?
3,500 টাকা। নেক্সট আমাদের করণীয় হচ্ছে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট তৈরি করা। কিভাবে তৈরি করব? আমরা প্রথমে একটা কাঠামো আঁকার চেষ্টা করি। কাঠামোটা এরকম, ডেবিট পাশ এবং ক্রেডিট পাশ। উপরে হেডলাইনে কি থাকবে? আয় ব্যয় হিসাব, অথবা যারা ইংরেজি ভার্সনে আছে ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট। ওকে, আর এখানে ডেবিট পাশে এক্সপেন্ডিচার বা ব্যয়সমূহ, ক্রেডিট পাশে ইনকাম বা আয়সমূহ। ব্যয়সমূহ বলতে এখানে শুধুমাত্র রেভিনিউ এক্সপেন্ডিচার গুলাই আসবে। ঠিক আছে, দেখো রেভিনিউ এক্সপেন্ডিচার গুলা আমরা লিখেছি। কোন কোন এক্সপেন্ডিচার? মেইনটেনেন্স অফ ফিল্ড, ওয়েজেস টু ফিল্ড ওয়ার্কার, ট্যাক্স অফ ল্যান্ড, ইলেকট্রিক বিল, প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি, ডেপ্রিসিয়েশনস। ওকে, এখানে ওয়েজেস থেকে অ্যাডভান্স 50 টাকা বাদ দেওয়া হয়েছে অগ্রিম হিসাবে। খরচ অগ্রিম হলে বা আয় অগ্রিম হলে যাই হোক না কেন, অগ্রিম থাকলেই বাদ যায়। ইলেকট্রিক বিলের সাথে যোগ করা হয়েছে 20 টাকা, যেহেতু ইলেকট্রিক বিল বকেয়া ছিল আমরা সমন্বয়ে পেয়েছি। আর অবচয় নির্ধারণ করতে বলা হয়েছে ফার্নিচারের উপর 10% 300 টাকা, আর কম্পিউটারের উপর 20% 2,000 টাকা। কেমন? 10,000 টাকার উপর 20% 2,000 টাকা, টোটাল 2,300 টাকা। এই হচ্ছে ডেবিট পাশে রেভিনিউ এক্সপেন্সেস এর আইটেমগুলি। এবার আসো ক্রেডিট পাশে রেভিনিউ ইনকাম গুলো আসবে। রেভিনিউ ইনকামের কি কি আসলো? সাবস্ক্রিপশন, চাঁদা, মাইনাস অ্যাডভান্স। একটু আগে আমরা অ্যাডভান্স বলতে মাইনাস করেছি। কেমন? দেখো, ওয়াইজেস থেকে অ্যাডভান্স 50 টাকা মাইনাস করেছিলাম। একইভাবে ইনকামের ক্ষেত্রে হলেও অ্যাডভান্স থাকলে মাইনাস হবে, 10,600 থেকে মাইনাস করে 10,000 টাকা। সেল অফ ওল্ড নিউজ পেপার, কোনো সমন্বয় নেই। ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট 620 টাকা, প্লাস ডিউ 30 টাকা, 650 টাকা। ডিউ মানি বকেয়া, অর্থাৎ বিনিয়োগের সুদ এখনো আমি 30 টাকা পাই নাই। এ হচ্ছে রেভিনিউ ইনকামের বিষয়। আমরা রেভিনিউ এক্সপেন্ডিচার দেখলাম, রেভিনিউ ইনকাম দেখলাম। তাহলে রেভিনিউ ইনকামের যোগফল আর রেভিনিউ এক্সপেন্ডিচারের যোগফলের পার্থক্যটাই হবে আমার এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার। আমরা দেখতে পাচ্ছি যে ক্রেডিট পাশে যোগফল আছে 11,150 টাকা, এবং ডেবিট কলামের যোগফলগুলা বাদ দিলে এই যে রেড মার্কিং করা আছে, অর্থাৎ লাল অক্ষরে লেখা আছে 7,370 টাকা, এটাই হচ্ছে এক্সেস অফ ইনকাম, যাকে আমরা ব্যবসায়িক ভাষাতে নেট ইনকাম বলে থাকি, নিট লাভ বলে থাকি। এখানে কি নাম হবে? এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার। ঠিক আছে, এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার, বাংলা হচ্ছে ব্যয় অতিরিক্ত আয়, অর্থাৎ ব্যয়ের চাইতে আয় বেশি। এখানে নিট লাভ অথবা নেট ইনকাম বলা যাবে না। কেন যাবে না? এই প্রতিষ্ঠানগুলি হচ্ছে নন ট্রেডিং কনসার্ন, অব্যবসায়ী প্রতিষ্ঠান। যেহেতু এরা ব্যবসা করে না, এখানে নিট লাভ নেই, এখানে হবে এক্সেস অফ ইনকাম। আর একটা কথা বলেই রাখি, যদি এই ফিগারটা ডান পাশে নির্ণয় করা হতো তাহলে তো লস বলতাম আমরা, যাকে এখানে বলা হতো এক্সেস অফ এক্সপেন্ডিচার ওভার ইনকাম, যেটা গত ক্লাসে আমরা আলাপ করেছিলাম। এখন নেক্সট আমরা উদ্বৃত্তপত্র বা ব্যালেন্স শিট তৈরির দিকে যাব। ব্যালেন্স শিট তৈরি, এই যে নমুনাটা, স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি। বাম পাশে যথারীতি লাইবিলিটিস এন্ড ওনার্স ইকুইটি, আর ডান পাশে অ্যাসেটস। কি কি অ্যাসেটস? কারেন্ট অ্যাসেটস, ইনভেস্টমেন্ট, ফিক্সড অ্যাসেটস, ইনট্যানজিবল অ্যাসেটস। লাইবিলিটি পাশে কারেন্ট লাইবিলিটিস, লং টার্ম লাইবিলিটিস, আর ক্যাপিটাল সংক্রান্ত লেনদেনগুলো। ওকে, চলো এবার অ্যাসেট পাশে কি কি আইটেম আসছে। ক্যাশ ইন হ্যান্ড 1,990 টাকা। এই টাকাটা কিন্তু প্রশ্নের রিসিপ্টস এন্ড পেমেন্টস অ্যাকাউন্টে বাম পাশে, ডান পাশে একদম নিচে ছিল 1,990 টাকা। ওয়াইজেস অ্যাডভান্স, মজুরি অগ্রিম দেওয়া হয়েছে 50 টাকা, সমন্বয় ছিল। খরচ অগ্রিম হলে সম্পত্তি হয়। ইন্টারেস্ট ডিউ অন ইনভেস্টমেন্ট 30 টাকা, আয় বকেয়া হলে সম্পত্তি হয়। ওকে,
ফার্নিচার 3000 টাকা, এটা কিন্তু প্রাপ্তি ও পরিশোধ হিসাবে ছিল না, এটা সমন্বয় ছিল। বলা ছিল যে 1 জানুয়ারি তারিখে আসবাবপত্রের পরিমাণ ছিল 3000 টাকা। সেই 3000 টাকা আবার এখানে আসবে, এই জন্য যে এটা ফিক্সড অ্যাসেট। ফিক্সড অ্যাসেট গত বছরের হলেও এই চলতি বছরে আবার ব্যালেন্স শিটে আসবে, এবং 10% ডেপ্রিসিয়েশন মাইনাস করার পর এর পরিমাণ হলো 2700 টাকা। কম্পিউটার আমরা এই বছর কিনেছি 10,000 টাকার, এবং সমন্বয়ে বলা ছিল ডেপ্রিসিয়েশন 20% রাখতে হবে। সুতরাং 2000 টাকা 10,000 থেকে মাইনাস করলে হয় 8,000। ইনটেনজিবল অ্যাসেট নাই, সুতরাং অ্যাসেট পাশে যোগফল হচ্ছে 12,770 টাকা। এবার লাইবিলিটিস এন্ড ওনার্স ইকুইটিস এর মধ্যে কি আছে দেখি। কারেন্ট লাইবিলিটিস এর মধ্যে কোনো লাইবিলিটিস আমাদের প্রশ্নে ছিল না, ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্টে ছিল না, বা রিসিপ্টস এন্ড পেমেন্টস অ্যাকাউন্টে ছিল না। এখানে যে দুইটি আইটেম আসছে এই দুইটি সমন্বয় থেকে আসছে। যেমন ইলেকট্রিক বিল ডিউ, ইলেকট্রিক বিলটা আমার খরচ, ডিউ মানে বকেয়া, খরচ বকেয়া হলে দায় হয়, এই জন্য লাইবিলিটিস। সাবস্ক্রিপশন অ্যাডভান্স, চাঁদা অগ্রিম গ্রহণ করেছি, আমার আয় অগ্রিম হলে দায় বা লাইবিলিটিস, এই জন্য 600 টাকা লাইবিলিটিস পাশে বসছি। লং টার্ম লাইবিলিটিস প্রশ্নে ছিল না। এবার লাস্ট পোর্শন, ওপেনিং ক্যাপিটাল 3500। আনসারের শুরুতেই আমরা বলেছিলাম যে গত ক্লাসের আলোচনার জের ধরেই আমরা দেখেছি যে ওপেনিং ক্যাপিটাল ছিল 3500 টাকা। এটার সাথে যোগ হবে, ব্যবসার ক্ষেত্রে যদি হয় নিট লাভ বলতাম, আর এখানে কি বলছি, এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার। কোথায় পেয়েছি? ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টে পেয়েছি। ওকে, ইনকাম এক্সেস অফ ইনকামটা ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টের পার্থক্যটাই পেয়েছি। ওকে, এটা কার সাথে যোগ হচ্ছে? ক্যাপিটালের সাথে যোগ হচ্ছে। তাহলে যোগ হওয়ার পরে কত হলো? 10,870 টাকা প্লাস ডোনেশন 1,280 টাকা। ডোনেশন কোথায় পেয়েছি? রিসিপ্টস এন্ড পেমেন্টস অ্যাকাউন্টের রিসিপ্ট পাশে ছিল ডোনেশন 1,280 টাকা, অনুদান প্রাপ্তি। এটা লাইবিলিটি হলো কেন? আমরা প্রথম দিকে আলোচনা করেছিলাম যে যে সমস্ত প্রাপ্তি এককালীন হয়, দীর্ঘমেয়াদী হয়, বারবার আসে না, সে সমস্ত আয় হচ্ছে দীর্ঘমেয়াদী বা ক্যাপিটাল ইনকাম। সুতরাং এটা ক্যাপিটালের সাথে যোগ হলো 1,280 টাকা। এখন ক্যাপিটালের পরিমাণ হচ্ছে 12,150, আর লাইবিলিটিস এন্ড ওনার্স ইকুইটি পাশে যোগফল 12,770 টাকা। ওকে, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা ইনকাম এন্ড এক্সপেন্ডিচার আলোচনা করলাম, ব্যালেন্স শিট বা স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন আলোচনা করলাম। এবার আমরা চলো উপসংহারের দিকে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা পূর্ণাঙ্গ অঙ্ক শিখলাম। এরপরে সর্বশেষ যে কথাটা আমি বলতে চাই যে সমন্বয়ে যে আইটেমগুলো থাকবে ওখানে ইনকাম ডিউ অর অ্যাডভান্স, এক্সপেন্স ডিউ অর অ্যাডভান্স, এই চারটি বিষয় আমাদেরকে মনে রাখার জন্য এই ফর্মুলাটা মনে রাখতে হবে। ইনকাম ডিউ সংশ্লিষ্ট আইটেমের সাথে প্লাস হবে এবং অ্যাসেট হবে। ইনকাম অ্যাডভান্স সংশ্লিষ্ট আইটেম থেকে বাদ যাবে এবং লাইবিলিটি হবে। এক্সপেন্ডিচার ডিউ সংশ্লিষ্ট আইটেমের সাথে যোগ হবে এবং লাইবিলিটি হবে। এক্সপেন্ডিচার অ্যাডভান্স সংশ্লিষ্ট আইটেম থেকে বাদ যাবে এবং অ্যাসেট হবে। এই চারটা লাইন বা ফর্মুলা মনে রাখতে পারলে আমাদের সমন্বয় সাধনটা ইজি হয়ে যাবে এবং আমরা ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট আর ব্যালেন্স শিটে তার প্রয়োগটা খুব সহজেই দেখাতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা করি বুঝতে পেরেছো, শিখতে পেরেছো এবং তোমাদের প্রশ্ন করার অধিকার এখনো রয়ে গেছে। তোমরা অবশ্যই প্রশ্ন করবে জানার জন্য। প্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো থেকো। আমার সম্মানিত ভিউয়ার্স এবং অভিভাবক বৃন্দ, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।